আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা সহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের অভিযানে উঠে এসেছে ভয়ঙ্কর অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি নেটওয়ার্কের তথ্য। সবুজ মাহমুদের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছে একটি চক্র। এতে মোবাইল ব্যাংকিং ও ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন হয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পরে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়। পুলিশ বলছে, সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলোভিত করে গত ৬ মাস প্রতিদিন প্রায় ১,৮০,০০,০০০ থেকে ২ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছে তারা। এর একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। এসব সাইটে জুয়ারিরা মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট, নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করত। তারা গত প্রায় ৬ মাস ধরে প্রতিদিন ১,৮০,০০,০০০ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে লেনদেন করত এবং এর বড় একটি অংশ বিদেশে পাচার করত ডিজিটাল হুন্ডি এবং ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফারের মাধ্যমে। চক্রটির অধিকাংশ সদস্যের বয়স ৩০ বছরের নিচে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৪ জন এবং নরসিংদীর পলাশ, ঢাকার ধানমন্ডিতে অভিযান চালিয়ে আরও ৪ জন সদস্যকে আটক করেছেন তারা। এবং আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি। আলামতের মধ্যে রয়েছে ১৩টি মোবাইল ফোন, যার মধ্যে প্রথম অভিযানে ৭টি এবং দ্বিতীয় অভিযানে 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আমরা সর্বমোট 20টি সিম উদ্ধার করি। সিআইডি বলছে, এখন পর্যন্ত সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে ১১৬টি অনলাইন জুয়ার ওয়েবসাইট শনাক্ত করে বন্ধের জন্য বিটিআরসিতে পাঠানো হয়েছে। আমাদের যে ইন্টারপোল এবং অন্যান্য যে সমস্ত আমাদের পন্থা আছে, সেই পন্থাগুলো ব্যবহার করে আমরা এই টাকা দেশে ফেরত আনার চেষ্টা করব। পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএফআইইউ এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিআইডি। জিরো করার যে টার্গেট, সেই টার্গেট আমাদের থাকবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।